হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে এসেছি। ম্যাপে যে 10 নম্বর থাকে, তো সেই ম্যাপ কোন কোন প্রশ্ন 2026-এ আসতে চলেছে, তো সেগুলোই আমি তোমাদেরকে সাজেশান হিসাবে দিয়েছি, যা 100% তোমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা যদি স্থানগুলো যদি দেখে যাও অবশ্যই তোমরা কমন পাবে। প্রথমে বলি যে ম্যাপে জিওগ্রাফি 10টা কোয়েশ্চেন থাকে, তোমাকে 10টাই করতে হবে। তো প্রথমে আমি 14টি প্রশ্ন নিয়ে এসেছি। এই 14টি প্রশ্নের মধ্যে প্রথম চান্সেই তোমরা কিন্তু 5টা কমন পেয়ে যাবে। পরবর্তী 5 মার্কের জন্য পরবর্তী ক্লাসে বলা হবে। তো 14টি প্রশ্নের মধ্যে কোন কোন ম্যাপ নিয়ে এসেছি। তো প্রথমেই আমি নদী থেকে যেগুলো বলবো তোমরা নদী থেকে যে দেখে যেও, সেটা হচ্ছে কৃষ্ণা নদী, তাপ্তি নদী, গঙ্গা নদী। এই 3টা নদী থেকে তোমরা যে কোনো একটা শিওর 100% তোমরা কমন পাবে। পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নিও। তো এই 3টা নদী ভালো করে স্থানগুলো দেখে যেও। এই 3টার মধ্যে যে কোনো একটা পাবে। আর ম্যাপের ক্ষেত্রে যেমন নদী থেকে একটা পাবা, পর্বত থেকে পাবা, অঞ্চল থেকে পাবা, রাজ্য থেকে পাবা, এরকমভাবে কিন্তু 10টা থাকবে। পরবর্তী দেখো যেটা রয়েছে শিবালিক পর্বত, নামচাবারুয়া পর্বত, নীলগিরি পর্বত। এই 3টা পর্বত থেকে যে কোনো একটা তুমি 100% তুমি কমন পাবা শিওর। পরীক্ষা দিয়ে এসে মিলে নিও। তাহলে ওইদিকে 1 আর এইদিকে 1, 1 করে 2 আমাদের কমন হয়ে গেল। পরবর্তী আমি তোমাদেরকে দেখাবো অঞ্চলগুলো। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, তার সঙ্গে চা উৎপাদক অঞ্চল, তার সঙ্গে কফি উৎপাদক অঞ্চল, তার সঙ্গে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই 4টার মধ্যে তুমি যে কোনো একটা 100% তুমি কমন পাবা। তো অবশ্যই তোমরা এই 4টা জায়গা তোমরা দেখে যেও। তাহলে এখানে আমার কিন্তু 3 নম্বর কিন্তু কমন হয়ে গেল। যারা 2026 হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমাদের সুবিধার্থে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। এই গ্রুপে তোমরা সমস্ত রকমের সাজেশান, পিডিএফ, প্রশ্ন উত্তর সমস্ত কিছু সহায়তা পাবে। তো যারা এখন পর্যন্ত গ্রুপে যুক্ত হওনি, ক্লাসের ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, এখানে লিঙ্ক করেই তোমরা সরাসরি যুক্ত হয়ে যাও। আর যারা হাই মাদ্রাসা 2026-এ পরীক্ষা দেবে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবারে আমরা দেখব, তাহলে অঞ্চলগুলো তো হয়ে গেল। এবার আমরা দেখব বন্দরগুলো কোথায় কোথায় আছে। এখানে বন্দরের ক্ষেত্রে আমি যেগুলো বলবো তোমাদের, যে পূর্ব ভারতের বন্দর, আর পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর, আর ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। এই 3টার মধ্যে 100% একটা তোমরা কমন পাবা। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ম্যাপের ক্লাস। যারা এই প্রশ্নের এই পিডিএফটা পেতে চাইছো, যারা ভূগোলের এই কোয়েশ্চেনে যারা পিডিএফ পেতে চাইছো, তো অবশ্যই তোমরা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। গ্রুপে যুক্ত হলেই তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যুক্ত হও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।